অনেকেই আছেন যারা পটল একদম খেতে পছন্দ করেন না, কিন্তু একবার হলেও পটল এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি, দারুণ লাগে খেতে। যে কোনো মাছ মাংসকে কিন্তু টক্কর দিতে পারে পটলের এই রেসিপিটি। পটল মহারানী ভীষণ ভালো হয় খেতে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর রুটি বলুন, পরোটা বলুন, বা পোলাও, বা এমনি প্লেন ভাতের সঙ্গেও দারুণ লাগে কিন্তু খেতে এই পটল মহারানী। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম আমি। নিয়ে নিয়েছি এখানে 500 গ্রামের মতন পটলগুলোকে এইভাবে ভালো করে কেটে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু সামনেটা আর পেছন দিকটাও একটুখানি করে আমি কেটে নিয়েছি। এবার একটা মশলা বানাচ্ছি। দিয়েছি 1 চামচ জিরে, ধনে, মৌরি আর সাজিরেটা একটু পরিমাণে কম দিয়েছি, বাকিগুলো সবটাই আমি 1 চামচ করে দিয়েছি। শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে এর একটা পাউডার বানিয়ে নেব। কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। এই তেলে আমি পটলও ভাজবো, প্লাস রান্নাটাও করব। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নুন, দিয়ে পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। হলুদ এখানে ব্যবহার করছি না, তার কারণ পটল ভাজলে এমনি তেল কালো হয়ে যায়, তারপরে হলুদ দিলে আরোই কালো হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি ওখানে কোনো হলুদের ব্যবহার করছি না। আর এই রান্নাটা এমনিতে একটু সাদা সাদা ভাবের হয় আর কি। তো পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে। না হলে জোরে দিলে কী হবে, তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে ভাজতে ভাজতে অর্ধেকটা আমাকে সেদ্ধ করে নিতে হবে। এই যে এবারে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে এখানে ডাস্ট করে নিয়েছি, এটাকে সরিয়ে রাখছি। নেক্সট প্রসেসে আসছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি 4 মগজ, কয়েকটা কাজু, আর ওই 4টের মতো আলমন্ড, 2 চামচের মতো টক দই, 2 থেকে 3 চামচ আছে টক দই, আর ওখানে 2টো কাঁচা লঙ্কা আর কাসুরি মেথি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে পেস্ট। এবারে আরেকটা মশলা তৈরি করছি, পেঁয়াজ, আদা, রসুনের। 1 ইঞ্চি থেকে একটু সামান্য বেশি আদা নিয়েছি, 4 কোয়া মতন রসুন নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে এখানে পেস্ট করে নিয়েছি। ব্যাস, রান্নার বাকি সরঞ্জাম সমস্ত রেডি। পটল ভাজা এখানে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন তো কীরকম কালো হয়ে গেছে তেলটা। তেলের মধ্যে গোটা গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে তেলটা মানে যে কালোটা রয়েছে, কালো ভাবটা যাতে তরকারির মধ্যে ধরে যাতে না যায়, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। দিয়ে প্রথমে দিয়ে দিলাম যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করেছিলাম, সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটা একটু চলে যায়। এইভাবে একবার পটল রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। দেখুন পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটা ভালো করে শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি যে কাজু, 4 মগজ, আলমন্ড, দই দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। সবসময় একঘেয়ে রান্না কিন্তু খেতে কারোরই ভালো লাগে না, তাই মাঝে মধ্যে যদি এইভাবে রান্না করে খাওয়া হয় তাহলে অপছন্দের সবজিও কিন্তু হাসি মুখে খেয়ে ফেলা যায়। দিয়ে দিচ্ছি এখানে এবার ভেজে রাখা যে মশলাটা, সেটা দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাই কিন্তু পুরো রান্নার টেস্টটাকে একদম পাল্টে দেয়, দারুণ লাগে কিন্তু খেতে। একটা মৌরি আর কাসুরি মেথির একটা সুন্দর গন্ধ বেরোয় এই মশলা থেকে। এই মশলাটা এই রান্না ছাড়াও আর বিভিন্ন রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা। দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে এবারে পটলগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে রাখবো, রেখে মশলার সঙ্গে পটলটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর এই মশলা থেকে যে জলটা যেটা দিয়েছি এটাও একটু হালকা কমে আসবে। তারপরে দিয়ে দেব এর মধ্যে দুধ। দুধটা আগে থেকেই আমি ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এখানে আমি ব্যবহার করছি। এই যে দেখুন হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ। এর সঙ্গে কিছুটা জলও আপনারা দিতে পারেন, তবে আমি শুধু দুধই ব্যবহার করেছি। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো ওই 20 মিনিটের মতো, দিলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের পটল মহারানী। ভীষণ ভালো লাগে খেতে, আগেই বলেছি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি। আমি এর মধ্যে ভাজা মশলাও একটু শেষে দিয়েছিলাম, সেটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি। দেখুন 20 মিনিট পরে ঢাকা খুলেছি, কি সুন্দর ওপরে তেলগুলো ভেসে উঠেছে। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, কারণ আমরা রান্নার একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর দেব কাসুরি মেথি আর কিছুটা বাটার।
দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তাহলেই এই কাসুরি মেথি আর বাটারের যে গন্ধটা সেটা এর মধ্যে চলে আসবে। বাটার দিয়ে কিন্তু আর ফোটাবেন না, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেবেন। তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের পটল মহারানি। ভাত, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে আপনারা ট্রাই করতে পারেন। তবে আমি বলবো রুটি বা রুমালি রুটি হোক বা প্লেন রুটি বা পরোটা, এর সঙ্গে কিন্তু বেশি ভালো যায় এই রেসিপিটি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, কারণ আপনার একটা কমেন্ট আমার কাছে অনেক 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 বেশি মূল্যবান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে।